নমস্কার, আমি দোলন। আপনাদের সকলকে বিগ নিউজে স্বাগত। সামনেই দুর্গাপুজো এবং এই দুর্গাপুজো মানেই কিন্তু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, তার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় সিনেমা দেখা। এবং এই সিনেমা দেখা মানেই কিন্তু দুর্গাপুজোয় বাংলা ছবি দেখা। এই বাংলা ছবি কিন্তু এবছর সামনেই আসতে চলেছে বহুরূপী, এবং এই বহুরূপী ট্রেলারই লঞ্চ হলো আজকে। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি সেইখানে যেখানে আজ প্রথম এই বহুরূপী সিনেমার ট্রেলারটি লঞ্চ হলো, এবং এখানে উপস্থিত ছিলেন বহুরূপী সকল অভিনেতা থেকে শুরু করে প্রডিউসার, মিউজিক ডিরেক্টর। এবং এই ট্রেলার কেমন কি সাড়া ফেলবে মানুষের কাছে এবং মানুষ কিভাবে নেবে, কীরকম প্রতিক্রিয়া হবে, সেটা তো দেখার বিষয়। সাথে দেখে নেব সেই ট্রেলার এবং এই বহুরূপীর সঙ্গে জড়িত সকল মানুষ কি বার্তা দিচ্ছেন সাধারণ মানুষদের জন্য, শুনে নেব তাদের থেকে। আমাদের প্রতিক্রিয়া এরকমই হয়, দর্শকরা পছন্দ করুন এবং যদি তারা ভালোবাসেন ছবিটা, আমার দৃঢ় বিশ্বাস যে ভালো লাগবে তাদের ছবিটা, তাহলে আমাদের সকলের পরিশ্রম, পুরো ইউনিটের, উইন্ডোজের প্রত্যেকের পরিশ্রম সার্থক হবে বলে মনে হয়। আর এই শুটিং চলাকালীন কোন কোন চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে? আমি খুব চ্যালেঞ্জ অভিনেতাদের সবসময় ফেস করতে হয়, আলাদা করে সেরকম চ্যালেঞ্জ এই যে পুরো ইউনিটটার সঙ্গে মিশে গিয়ে ডিরেক্টর যেটা বলছেন সেইটাকে ঠিকঠাক প্রকাশ করা, এটাই তো একজন অভিনেতার বা একজন শিল্পীর কাছে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমাদের প্রত্যেক মুহূর্তেই ফেস করতে হয় এবং সেটাই আমাদের ভালো লাগার জায়গা, সেটা ফেস করতেই হয়। দর্শকদের উদ্দেশ্যে একইভাবেই বলবো যে আপনারা আসবেন, হলে গিয়ে ছবিটা দেখবেন, তাহলে আমাদের সকলের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হবে। চারদিকে আরজিকর আবহাওয়া নিয়ে যে পরিস্থিতি চলছে, তার প্রভাব কি কোনো ছবির উপর পড়তে পারে? দেখুন, সেইটা যারা দর্শকরা দেখবেন তাদের ওপর ছেড়ে দেওয়াটাই ভালো। একজন পরিশ্রম করে বা একটা টিম পরিশ্রম করে একটা ছবি তৈরি করেছেন, আমি তো বলবো তার সঙ্গে তো কোনো বিরোধ নেই। এই ঘটনার দুঃখজনক ঘটনা এবং সেই আবহ তো রয়েছেই, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে আমার মনে হয় যে এর মধ্যে কোনো বিরোধ নেই যে কেউ যদি আজকাল দেখছি এবারে অনেকে বলছেন যে জামা কাপড় কিনছেন এরকম অবস্থায়, আমি বুঝতে পারি না আমরা কি খাচ্ছি না বা কিছু করছি। আমরা তো প্রতিবাদের পথেই রয়েছি সকলেই, যে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু পৃথিবী তো থেমে নেই এবং পৃথিবীর মতোই চলবে, সব কিছুই নিজের মতোই চলবে। কিন্তু প্রতিবাদটা তো সবসময় আমাদের দৈনন্দিন কাজকর্মে কি প্রকাশ পায়? তা তো পায় না, সেটা তো ভিতরে থাকে, মশালের মতো জ্বলে। তো সেটা নিশ্চয়ই প্রকাশ করার জায়গা, সেটা তো প্রকাশ করার জায়গাটা কাজ, তো মানুষ তো কাজ করবেই। এটা আমার মনে হয় যে এটা একটা কাজ যেটা মানুষ দেখলে আমরা খুশি হব এবং প্রতিবাদের মতোই চলছে, সেখানে তো আলাদা কোনো বাধা তৈরি করবে বলে আমার মনে হয় না এই ধরনের কোনো শিল্প। অনেকটা জায়গা করে নিয়েছে, কতটা আশাবাদী ছবি? আমি তো ভীষণ আশাবাদী, ছবির অংশ হিসাবে আশাবাদী বলবো না, শুধু একজন দর্শক হিসাবে আশাবাদী। আর শিবপ্রসাদ আর নন্দিতাদির লিগেসি যেটা চলছে, বাংলা দর্শকদেরকে আবার হলে ফিরিয়ে আনার, যে ওনারা একদম 100% সাকসেসফুল এবং দর্শককে শুধু পরপর শো হাউসফুল, একটা দুটো শো নয়, 50 দিন টানা হাউসফুল এরকমও গেছে আর কি, প্রত্যেক উইকেন্ড, সব কটা উইকেন্ড হাউসফুল। আমার মনে হয় তারা এই ছবিটা করছেন এবং এই ছবিটাতে কিন্তু অ্যাকশন আছে, কমেডি আছে, এন্টারটেনমেন্ট আছে, একটা রিসার্চ ওয়ার্কও আছে, যেহেতু এটা বায়োপিক। এবং অনবদ্য আমি স্পেশালি বলবো শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অভিনয়, প্লিজ, এটা আমি নিজে কাজ করে আমি নিজে মেসমারাইজড হয়ে গেছি। শিবুদা যেভাবে নিজেকে ভেঙেছে, যেভাবে নিজেকে মেসমারাইজড, আমি আর কিচ্ছু বলার নেই। আমি শুধু এই আবার পুরো ছবিটা দেখে একটু এক্সপিরিয়েন্স করতে চাই। বারবার যখন উইন্ডোজের কথা আসছে, কাজ করার অভিজ্ঞতা কীরকম? আমি তো উইন্ডোজের সঙ্গে এর আগে কাজ করেছি, অ্যাক্সিডেন্টে তেও শিবুদা ছিলেন। আর তার আগে আমি অনেক বছর আগে যখন উইন্ডোজ ছবি করেনি, আমি প্রচুর উইন্ডোজের সঙ্গে কাজ করেছি। উইন্ডোজ কোনো ছবি করুক, কোনো ছোট কাজ করুক, কোনো বড় কাজ করুক, ওদের প্যাশনটা কিন্তু সমান থাকে। আমি একটা ছবি বিশাল বাজেটের করছি বলে আমি প্রচণ্ড সিরিয়াস, প্রচণ্ড প্যাশনেট নয় অবশ্যই, কিন্তু একটা ছোট হাফ বেলার একটা শর্ট ফিল্মের একটা ছোট কাজেও উইন্ডোজ সমান প্যাশনেট। সেটা আজকে থেকে নয়, আমি আমার কেরিয়ার শুরু করি শিবুদা নন্দিতাদিকে নিয়ে ইটিভি থেকে। তো আমাকে সত্যি ক্যামেরার সামনে এনেছে, যদি বলতে পারি 90% ক্রেডিট শিবুদা
নন্দিতাদির, মানে ওরা আমাকে কাজ দিয়েছে, পর পর কাজ দিয়েছে, বিশ্বাস করেছে, তখনই আমি দেখতাম যে কী প্যাশনেট ওরা, এবং ওদের থেকে অনেক কিছু হয়তো 100% শিখতে পারিনি, কিন্তু যদি 20%ও শেখে। মন প্রাণ প্রেম প্রাণ সবই থাকে, তখন সে তখন আবির চ্যাটার্জি না আমার বর সুমন্ত। এমনি রিয়েল লাইফে আমার লাস্ট কোয়েশ্চেন তোমার কাছে, আমরা সবাই জানি যে বিগ এফ এম এ আমরা এটাই বলতে চাই যে তুমি এত সুন্দরভাবে একটা বোল্ড ডিসিশন নিয়েছো উইমেন সেফটি নিয়ে কথা বলেছো। কাল মহালয়া, দেবীপক্ষে মার কাছে নারী সুরক্ষা আমরা সবাই চাইছি, রীতা ভরি কী বলবে? আমি মায়ের কাছে একই জিনিস চাইছি, মায়ের কাছে প্রার্থনা করছি যে মা তুমি তো শক্তির প্রতীক, শক্তি দাও, যেই গলা উঠেছে প্রতিবাদের গলা, সেটা যেন ঠিক জায়গায় পৌঁছতে পারে, ঠিক কানে ঠিক জায়গায় প্রয়োগ হতে পারে, যাতে ঠিক মতো পরিবর্তন আসে, এবং মেয়েরা সে যেখানেই থাকবে কেন তারা সুরক্ষিত বোধ করে, তাদের যেন মা কালীর টিম বহুরূপী যারা যারা এসেছেন, আমি তাদের পক্ষ থেকে আমার মিডিয়ার সমস্ত বন্ধু বান্ধব যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আজ এখানে এসেছেন। আমাদের সিনেমা বহুরূপী আগামী 8 তারিখ রিলিজ করছে, আজকে 1 তারিখ, মানে মাঝখানে আর 7টা দিন। এরকম পরিস্থিতিতে আমরা যারা সিনেমাটা বানিয়েছি তাদের কীরকম পরিস্থিতি হয়, মানসিক অবস্থান কী জায়গায় থাকে, আমার মনে হয় আপনারা সেটা ভালো করেই জানো, কারণ আমাদের এই গোটা পথ চলাটাতেই সবসময় তোমরা থাকো। তাই খুব বেশি কথা বলার আজকে আমি মনে হয় না প্রয়োজন খুব একটা আছে। যা বলার আমাদের কাজ, কথা বলুক, সেটাই বারবার বলবো। আর আমি একটা কথা না সবসময় বলি, আমি জানি না সেটা কতটা তোমাদের কাছে পৌঁছয়, সেটা হচ্ছে তোমরাও কিন্তু আমাদের দর্শক। হয়তো তোমাদের কাজের ব্যস্ততার জন্য তোমরা সবসময় আমাদের সিনেমা বা আমাদের কাজ দেখে উঠতে পারো না, কিন্তু তোমরাও যদি নিজেরা ব্যক্তিগতভাবে সিনেমাটা দেখো তাহলে তোমাদের মতামতের জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকবো। আর গত বছর উইন্ডোজের ছবি পুজোর সময় এসেছিল রক্তবীজ, এবং তার জন্য যে পরিমাণ আমরা সাড়া পেয়েছিলাম সেটা আমাদের কাছে ভীষণ বড় একটা পাওনা ছিল। এবছর বহুরূপী আমার মনে হয় এটা আরো একটা ধাপ এগিয়ে যাওয়া। আর এই ছবিটা আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো আজকে, যেভাবে আমি দেখেছি শিবুদা, নন্দিতাদি এবং গোটা উইন্ডোজ টিম তারা সবাইকে যেভাবে ট্রিট করেন, আজকেও আমি দেখলাম যারা যারা এখানে অভিনয় করেছেন, হ্যাঁ এখানে অনেকে আছেন যাদের চরিত্রের দৈর্ঘ্য হয়তো ছবির ক্ষেত্রে অতটা নয়, কিন্তু তাদের চরিত্রের গুরুত্ব ছবির ক্ষেত্রে ভীষণ। তারা এবং পর্দার পিছনে যারা কাজ করেছেন, যারা সবসময় কিন্তু এই পিছনেই থেকে যান, এই এত আলো এত কিছুর আমরা হয়তো সামনে থাকি, কিন্তু মানে এটা আমার মনে হয় নতুন করে বলার কিছু নেই। তারা যদি না থাকতেন আমাদের কোনো জায়গায় থাকতো না, তো তাদেরকেও এখানে আনা। তো আমরা সবাই একটাই কথা বলছি, আমরা খুব সৌভাগ্য আমাদের যে আমরা যে কাজটা করি সেই কাজটা করতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগাটা তখনই সম্পূর্ণ হয় যখন মানুষ সেই কাজটা দেখে তাদের মতামত জানান। তো আমরা আমাদের কাজটা এটুকু বলতে পারি, গোটা উইন্ডোজ টিম অনেস্টলি এবং যতটা পরিশ্রম করার কথা ততটা পরিশ্রম করেই কাজটা বানিয়েছে। বাট এই কথাটা বলার পরেই বলি, সেটা করতে আমাদের ভালো লেগেছে, মানে আমরা মারাত্মক কোনো দাতব্য কোনো কাজ করিনি। এবার মানুষের মতামতের জন্য আমরা অপেক্ষা করে আছি। আর বেশি আমি কিছু বলছি না, ওভার টু ইউ। নমস্কার। ফার্স্ট অফ অল ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরিতে এসে পৌঁছানোর জন্য, বহুরূপীরই আর একটু প্রমোশন থেকে আমার আসতে দেরি হলো। আর এটা আমার উইন্ডোজের সাথে 3য় ছবি, এবং শিবুদাকে আমি কাইন্ড অফ এখন এই 3টে ছবি করে এই লাস্ট কিছু বছরের 4-5 বছরের জার্নিতে, 4 বছর 2020 থেকে 4 বছরের জার্নিতে আমি সত্যি কথা বলতে বাড়ির লোক মনে করি, এবং কতটা গুরুত্ব শিবুদার এবং শিবুদার সাথে অ্যাসোসিয়েটেড যে কোনো ছবি বা কাজের আমার জীবনে, সেটার উদাহরণ, একটা ছোট্ট উদাহরণ আমি দেব। যখন আমাদের প্রমোশনের ডেট দেওয়া হয়েছিল, আমি তখন বলেছিলাম আমার ম্যানেজারকে যে আর যাই হোক 1 অক্টোবরটা কিন্তু আমার কোনো কাজ রেখো না, আমি প্রমোশন করতে পারবো না, ওই দিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, আমাকে বম্বে যেতে হবে। ঠিক কদিন আগে সমস্ত প্ল্যানিং হয়ে গেছে, হয়ে গেছে, আমি যাব আজকে, কাল সকালে চলে আসব। শোনা গেল এই একটা দিনই সবার ডেট পাওয়া গেছে ট্রেলার লঞ্চ করার জন্য। এবার ট্রেলার লঞ্চ হবে, সেখানে আমি থাকবো না, এই কনভারসেশনটাই মানে করবার কোনো মানে হয় না। এবং আমার শিবুদার প্রতি এবং বহুরূপীর যা কমিটমেন্ট, বিশ্বাস করে আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি, হয়তো তোমাদেরকে একটু বেশি ভালোবাসি, সেই জন্যে
ইট ইজ দ্যাট ইম্পর্টেন্ট টু মি অ্যান্ড ইট উইল অলওয়েজ রিমেইন দ্যাট ইম্পর্টেন্ট। তার কারণ আজকে মানুষের ঘরে ঘরে মনে মনে যেই জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি, কখনো শবরী হিসেবে, কখনো ফুল্লরা হিসেবে, এবারে আশা করছি পরী হিসেবে। পরীর ক্যারেক্টারের আরও অনেক শেড আছে যেটা আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন, এবং আমি কতটা আমার স্বামীর জীবনটা হেল্প করে দিই সেটাও দেখতে পারবেন। এইরকম এক্সপ্রেশনও দেয়নি, কিন্তু মনে মনে দিতে চেয়েছিল ছবিটাতে। আর নন্দিতাদির জন্য একটা স্পেশালি থ্যাংক ইউ আমি আজকে মেনশন করতে চাই, তার কারণ চরিত্রগুলো নন্দিতাদির তৈরি করা, এবং প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা এত সুন্দর, সেটা বিক্রমের হোক কি পরীর হোক কি সুমন্তর হোক কি ঝিমলির হোক, যে প্রত্যেকটা চরিত্রই কোথাও না কোথাও আপনি রিলেট করতে পারবেন এবং তাদের ভালো মন্দ গ্রে সমস্ত কিছু নিয়েই তাদেরকে ভালোবাসবেন। এবং আমার কিছুটা পাগলামি ট্রেলারে দেখেছেন, বাকিটা না হয় হলে গিয়ে দেখে নেবেন। আগে বেশি উদাকে দিচ্ছি। আমি কিছু বলার আগে এটা আমার আবদার বলতে পারো। আমি দেখলাম যেটা আমার আজকে, আমি অনেক প্রমোশনস করছি ব্যাক টু ব্যাক, সব প্রমোশনে প্রচুর কথা বলছি। বেসিক্যালি আমাকে সবাই টকেটিভ বলে এই কারণেই যে আমি বলতে শুরু করলে থামি না। বাট আজকে আমার যেটা সব থেকে ভালো লাগলো, আমার হয়তো জার্নিটা ইন্ডাস্ট্রিতে 9 বছর এখনও অবধি, অ্যান্ড আই এম গোয়িং সলিড। বাট আমার মনে হয় যে উইন্ডোজ যেটা আজকে আমাকে দেখালো, আমার কাছেও এটা প্রথম দেখা, কারণ এত প্রোডাকশন হাউসে কাজ করেছি আমি কোনোদিন দেখিনি যে এইভাবে, যেটা আবিদ্যা বলল, যে সবাইকে ইন্ট্রোডিউস করা, সবাইকে তার টাইম দেওয়া, যে সে তার বক্তব্য জানাবে। আই থিঙ্ক হ্যাটস অফ টু ইউ অ্যান্ড নন্দিতাদি, যে মেকআপ থেকে শুরু করে অল দ্য টেকনিশিয়ানস বিহাইন্ড আস, যাদেরকে হয়তো আমরা সামনে দেখি না, বাট দে আর আর পিলার্স, যাদের জন্য আমরা রয়েছি, দেখতে সুন্দর লাগা থেকে শুরু করে এভরিথিং। সো আমার মনে হয় এটা একটা নতুন আমি দেখলাম আজকে। বাট শিবুদা খুব ভালোভাবে সবাইকে ইন্ট্রোডিউস করে স্টেজে ডাকলো। হ্যাঁ, তাহলে মুখ্য চরিত্রগুলো কি হলো? বানের জলে ভেসে এসেছে, বড় চারটে কথা বড় আগে, এর ব্যাপারে ওর ব্যাপারে এরকম এরকম করে বললো সবাই, তারপর বললো আমরা কি, মানে আমারও প্রথম কাজ, তৃতীয় না, আমারটা বলো দেখি। এর ক্ষেত্রে তো শিবু ব্যবহার করেছে আমাকে কবে, ও হ্যাঁ, ও শিবু না, অনিন্দ আমাকে ওর প্রোডাকশানের ছবিটা করেছিল, মনোজের অদ্ভুত বাড়ি, সেটা আমার চাটুর্যে, ও আমাকে মিউজিকটা করার দায়িত্ব দিয়েছিল। এইটাও আমি ঠিক বলতে হচ্ছে, কারণ শিবু আমাকে এমন জানে, বোধ হয়তো পরের ছবিতে কোনো কাজ টাজ দিতে পারে, আমি জানি না, কিন্তু শিবু আমাকে কাজ দেবে বলে আমি বিশ্বাসও করি না। যেমনটা আপনারা দেখলেন, শ্রোতারা কিন্তু এই বইটির মাধ্যমে নতুন কিছু উপহার পেতে চলেছে। ইতিমধ্যে সেটি জানা গেছে যে গানের মাধ্যমে, বহুরূপীর গানের মাধ্যমে, যেমনটা আপনারা দেখলেন 8ই অক্টোবর এই মুভিটি রিলিজ হবে। ক্যামেরায় অভিরূপের সাথে দোলন, বিগ নিউজ কলকাতা। সময় এগিয়ে চলেছে, এক একটা দিন পেরিয়ে যাচ্ছে মাস, প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে, চলছে বিচার প্রক্রিয়াও। প্রশ্ন উঠছে, আর কবে হবে অসুর নিধন? অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনও অধরা। আমরা বিচার প্রার্থী। সন্তানহারা পিতামাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি। তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা, অসুরের বিনাশ হোক, অভয়া বিচার পাক, শুদ্ধ হোক পৃথিবী, হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায়, উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, অবারিত হোক নির্মল বোধ।